2021 সাল পর্যন্ত এই আর্জেন্টিনাকেই বলা হতো ব্যর্থ দল। হঠাৎ 2022 থেকে এমনকি আলাদিনের চেরাগ পেল এই দলটি। পুরো ফুটবল বিশ্ব তাদের নিয়ন্ত্রণে চলে। নিজেদের দলের পক্ষে কোনো সিদ্ধান্ত গেলে সেটা হয় রুলস, বিএআর এর সঠিক সিদ্ধান্ত, আধুনিক প্রযুক্তি। কিন্তু সেই একই ধরনের সিদ্ধান্ত যদি আর্জেন্টিনার পক্ষে যায় তখন হয়ে যায় ফিফা রিগ, মেসি হয়ে যায় মাফিয়া, আর বলা হয় সব আগে থেকেই সেট করা ছিল। এই দ্বিমুখী মানসিকতা আর কতদিন? অথচ কিছুদিন আগেই পর্তুগালের বিপক্ষে ক্রোয়েশিয়ার একেবারে শেষ মুহূর্তের গোল বিএআর দেখে বাতিল করা হলো। গোলটা যদি হয়ে যেত হয়তো ম্যাচটা জিতে যেত ক্রোয়েশিয়া। সেই ম্যাচের পর লুকা মদ্রিচ নিজেই বলেছিলেন, বিএআর চালু হওয়ার শুরু থেকেই আমি বলেছিলাম আমি এটি পছন্দ করি না। কিছু ক্ষেত্রে এটি অবশ্যই উপকারী, কিন্তু এটি ভুলভাবে বা বাছাই করে ব্যবহার করা হচ্ছে। বিএআর এর হস্তক্ষেপ করা উচিত শুধুমাত্র তখনই যখন রেফারির সিদ্ধান্ত 200% স্পষ্ট ভুল হয়। আজ যারা মিশরের খেলোয়াড়দের মন্তব্য শুনে বলছে ফিফা ষড়যন্ত্র করেছে, মেসি ফিফাকে কিনে নিয়েছে, সেদিন কিন্তু তারা লুকা মদ্রিচের সেই মন্তব্যের পর এটা বলেনি যে ফিফা ষড়যন্ত্র করছে অথবা রোনালদো ম্যাচটি কিনে নিয়েছে। কারণ তখন সেটা হয়ে গিয়েছিল বিআর ডিসিশন এবং আধুনিক প্রযুক্তি। আবার আগের ম্যাচেই ব্রাজিল 2টি পেনাল্টি পেল, এর মধ্যে একটি ছিল 50-50। অনেকেই বলছে না চাইতেও রেফারি দিয়ে দিয়েছে। যদি ব্রাজিল সেই পেনাল্টি থেকে গোল পেত তবে নরওয়ের সঙ্গে ম্যাচটা ড্র হতে পারত, কিন্তু তারা পারেনি। তখন কেউ বলেনি নেইমার ফিফাকে কিনে নিয়েছে কিংবা রোনালদো ম্যাচ রিগড করেছে। কিন্তু একই ধরনের সিদ্ধান্ত আর্জেন্টিনার পক্ষে গেলে মেসি হয়ে যায় মাফিয়া, ফিফা হয়ে যায় রিগ। এই ডাবল স্ট্যান্ডার্ডটা আসলে কেন? একটি পক্ষ 2016 সাল থেকেই গলা ফাটিয়ে আসছে মেজর ট্রফি ছাড়া সেরা হওয়া যায় না। আজ সেই পক্ষই আবার বলে শুধু বিশ্বকাপ দিয়ে সেরা হওয়া যায় না। তাহলে আসলে স্ট্যান্ডার্ডটা কি? মেসি জিতলে নিয়ম বদলে যায়, মেসি জিতলে বিশ্বকাপ 6-7 ম্যাচের একটি টুর্নামেন্ট হয়ে যায়, মেসি জিতলে বিশ্বকাপ মূল্যহীন হয়ে যায়। যদি সবকিছুই সাজানো নাটক হয় তাহলে এবার পর্তুগালও কি মেসির কাছে বিক্রি হয়ে গিয়েছে? যেখানে আর্জেন্টিনার সঙ্গে মুখোমুখি হওয়ার সম্ভাবনা ছিল সেখানে তারা ইচ্ছা করেই ড্র করেছে। আর্জেন্টিনা ব্রাজিল যেন সেমিফাইনালে না দেখা হয় তাই ব্রাজিলও ইচ্ছা করে হেরেছে। অথবা বেলজিয়ামের কাছে যুক্তরাষ্ট্র হারলো কেন? তাদের কি টাকার অভাব আছে? এমন থিওরি দাঁড় করাতে গেলে শেষ পর্যন্ত পৃথিবীর প্রতিটা ম্যাচেই রিগড বলে মনে হবে। আর্জেন্টিনা এমন কোনো পরাশক্তি দেশও না যে পুরো ফুটবল বিশ্ব নিয়ন্ত্রণ করবে। আর মেসি যদি সত্যি ম্যাচ কিনে যেতে তাহলে ম্যাচ শেষে প্রতিপক্ষের খেলোয়াড়রা কেন তার সঙ্গে ছবি তোলে, কেন তাকে সম্মান দেয়? আর এত সৎ হওয়ার দাবি করার পরও কেন রোনালদো অনেক সময় নিজের দল থেকেই সেই রকম সমর্থন অথবা একতাবদ্ধতা পান না? অথচ আর্জেন্টিনা দলের প্রতিটা খেলোয়াড় যেন খেলেই একজন মেসির জন্য। অনেকেই আবার বলে মেসির ব্র্যান্ড ভ্যালুর কারণে ফিফা তাকে টিকিয়ে রাখে, কারণ এতে আর্থিক লাভ হয়। কিন্তু প্রশ্ন এখানেই, রোনালদোর তো আরো বিশাল ফ্যান বেস, তার মার্কেট ভ্যালু আজও পৃথিবীর সর্বোচ্চগুলোর একটি। তাহলে ফিফা যদি শুধু ব্যবসাকেই বুঝে তাহলে রোনালদো কি তাদের কাছে মূল্যহীন? মিশরের বিপক্ষে ম্যাচে মাঠে থাকা 3জন রেফারি ছিলেন ফ্রান্সের। আর রাউন্ড অফ 16-এ ওঠা দলগুলোর মধ্যে অর্থনৈতিক শক্তির দিক থেকে আর্জেন্টিনা শীর্ষে তো দূরের কথা, শেষের দিকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ব্রাজিল, ফ্রান্স, স্পেন, কানাডা, মেক্সিকো, সুইজারল্যান্ড, বেলজিয়াম সবই অর্থনৈতিকভাবে অনেক এগিয়ে। সত্যি বলতে সমালোচনা করুন, ভুল সিদ্ধান্তের প্রতিবাদ জানান, বিএআর নিয়ে প্রশ্ন তুলুন, এসব স্বাভাবিক। কিন্তু প্রতিটা সিদ্ধান্তকে মাফিয়া, মেসি, ফিফা রিগড বলে উড়িয়ে দেওয়া কোনো যুক্তি নয়। এটা ফুটবল বিশ্লেষণ নয়, এটা অন্ধ পক্ষপাত।